এখন আমরা চলে আসি সেই সম্মানিত কাস্টমার একদম কিচেনে, সরাসরি তার কিচেনে চলে এসেছি আমরা। আপনি দেখতে পাচ্ছেন এটা কিচেন। কিচেনটা সুন্দর আছে, তবে মনে হচ্ছে বেশ কিছুদিন ধরে এগুলো অনেক দিন ধরে হয়তো বা পরিষ্কার করা হয় না। তো এখন আমরা এই যে ময়লাটা দেখতেছেন এটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে আমাদের স্প্রেটা দিয়ে আমাদের হচ্ছে এই যে মিস্টার ক্লিনার ক্লিনিং হিরো এই কিচেন ক্লিনারটা দিয়ে আমরা এখন এই যে ময়লাটা দীর্ঘদিনে যে জমে থাকা ময়লাটা পরিষ্কার করে দেখিয়ে দিব যে কতটা কার্যকরী আমাদের এই ক্লিনিং প্রোডাক্টটি। সো এখন আমরা একদম এই ময়লাটাকে পরিষ্কার করে দেখাবো। তো আমি কিন্তু আমাদের ক্লিনারটা এখানে কিছুক্ষণ স্প্রে করে কিছু সময় রেখে দিব, তারপর একটু ঘষা দিব। কারণ হচ্ছে আমাদের এই স্প্রেটি ময়লার যে গঠনটা থাকে, ময়লার যে স্তরটা এটাকে ভেঙে ফেলে, তো তার জন্য একটু সময় লাগবে। তো আমরা সেই সময়টা তাকে দিব, রেখে দিব, তারপর দেখবেন যে সব ময়লা একদম উঠে চকচকে হয়ে গেছে। আমি মাস্কটাকে এই জন্য পরলাম একটু উঁচু জায়গা, তো যখন স্প্রে করবো হয়তো বা স্প্রেটা একটু চোখের মুখের দিকে সিটে আসতে পারে, এই জন্য জাস্ট মাস্কটা পরে নিলাম। তো আপনারাও চাইলে মাস্ক পরে নিতে পারেন। চলুন তাহলে দেখাই কিভাবে এই যে এই মানে দীর্ঘদিনের ময়লাটাকে পরিষ্কার করে ফেলবো আমরা। তো আমরা ফার্স্ট স্প্রে করে নেবো, আমাদের জায়গাগুলোতে স্প্রে করে নেব। এখানে কিন্তু যেহেতু দীর্ঘদিনের ময়লা অনেক পুরাতন, একটু ভালোভাবে একটু বেশি করে স্প্রে করে নিতে হবে, ঠিক আছে? একটু ভালোভাবে বেশি করে স্প্রে করে নেবেন যেন ময়লাটা ভালোভাবে কাটতে পারে। এই ময়লার যে গঠন আছে, গঠনটা কিন্তু অবশ্যই ভেঙে ফেলবে, যার কারণে এই হচ্ছে টাইলস বা দেয়াল থেকে ময়লাগুলো উঠে যায়। সো আমরা যে এখানে প্রায় 7 মিনিট আগ পর্যন্ত এটাকে হচ্ছে আমরা স্প্রে করে রেখে দিয়েছি। তো ঠিক আছে 7-8 মিনিট বা 5-7 মিনিট একটা নির্দিষ্ট সময় পর হচ্ছে এটাকে ঘষতে হবে। তো আমরা এখন এটাকে ঘষে পরিষ্কার করে দেখিয়ে দিব আমাদের স্প্রেটার কাজ কি। তো আপনারা যে জায়গায় স্প্রে করে রাখবেন বা আমরা যে জায়গায় স্প্রে করে রাখিয়েছিলাম সেই জায়গাগুলোতে ঘষা দিচ্ছি। দেখেন ঘষা দেওয়ার পরেই কিন্তু এই যে ময়লাটা এরকম দেখেন একদম চলে যাচ্ছে। তো আপনাদের কিছুক্ষণ ঘষা দিবেন, দেখবেন যে আপনার টাইলসটা, আপনার কিচেনটা একদম চকচকে হয়ে যাবে, ঠিক নতুন যেরকম ছিল। আচ্ছা এই যে দাগটা দেখতেছেন এটা কিন্তু মূলত তেল আর ধোয়ার দাগ। এই দাগটা কিন্তু খুব সহজে যায় না। আপনি যদি এমনি অন্য কোনো জায়গায় যখন ঘষা দিবেন তখন কিন্তু দাগটা যাবে না। দেখেন আমি যে ঘষতেছি এখানে কিন্তু আমরা স্প্রে করি নাই, এখানে কিন্তু যাচ্ছে না। তো এইখানে কেন যাচ্ছে? কারণ এখানে হচ্ছে আমরা স্প্রে করেছি, তো আমাদের স্প্রেটা ব্যবহার করেছি, যার কারণে এখান দিয়ে দাগটা চলে যাচ্ছে। তো আপনার বাসায় যদি এরকম যত পুরাতন দাগই হোক যদি থাকে, তো আপনি জাস্ট এটা স্প্রে করে 5-7 মিনিট অপেক্ষা করার পরে ঘষবেন, দেখবেন যে হচ্ছে একদম ক্লিন হয়ে গেছে। আচ্ছা এই যে এখন আমরা দেখুন এখানে ঘষলাম, এখানে ময়লাটা আছে, এটা জাস্ট আপনি যদি পানি দেওয়ার ব্যবস্থা থাকে পানি দিবেন, অথবা ভিজে কোনো ন্যাকড়া দিয়ে জাস্ট সরাই নিয়ে দেখবেন যে আপনার যে দেয়াল বা টাইলস যেটাই হোক এটা যে পরিষ্কার হচ্ছে। এটা যে দেখেন এইটার দেখুন আর এইটা দেখুন কি ছিল কি হয়ে গেছে। তো আপনি যখন এখানে যদি পানি ঢালার সুযোগ থাকে আপনি পানি ঢেলে ক্লিন করে নেবেন, অথবা ভিজা ন্যাকড়া দিয়ে জাস্ট মুছে দিবেন, দেখবেন যে আপনার টাইলসটা একদম নতুনের মতো ঠিক যেরকম ছিল। এইগুলো কিন্তু এটা টাইলসটা হচ্ছে মানে একটু প্লাস্টার উঠে গেছে সেইগুলো। আচ্ছা আপনাদেরকে একটা জিনিস বলি যে এরকম কিচেন কিন্তু অনেকের বাসায়, যদি ধরেন আপনি 100 জনের প্রায় 80 জনের বাসায় আপনি এরকম কিচেন পাবেন। আপনি যদি চান একদিন আমি কিচেনটা ক্লিন করব, কিভাবে? আপনি যদি পানি বা কোনো কিছুতে ঘষবেন কখনোই কিন্তু এই দাগটা উঠবে না। দেখেন কখনোই কিন্তু এই দাগটা উঠবে না। তাহলে কি হবে? আপনি হয়তো পরিষ্কার করতে গিয়ে ক্লান্ত হয়ে আর পরিষ্কার করবেন না, বাসাটা এরকমই থেকে যাবে, আপনার কিচেনটা এরকমই অপরিষ্কার থেকে যাবে। এরকম অপরিষ্কার কিচেন আপনি অনেক জায়গায় অনেক বাসায় পাবেন। তো আপনি যদি চান কিচেনটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে অবশ্যই অর্ডার করুন আমাদের মিস্টার ক্লিনারে, ক্লিনিং হিরো কিচেন ক্লিনার।